বাঙালির পুজো মানে একটা আলাদা ইমোশন। আজকে আমি যে ব্লগটা শুরু করছি সেটা শুধুমাত্র প্যান্ডেল হপিংয়ের। সপ্তমীর দিন বেরোতে পারিনি যেহেতু ছোট বাচ্চা, ষষ্ঠীর দিনও বেরোয়নি, পঞ্চমীর দিন বেরিয়েছিলাম, আজ হলো অষ্টমী। ষষ্ঠী সপ্তমী বেরোয়নি তো কি হয়েছে, অষ্টমী থেকে নবমী, দশমী, একাদশী সব দিনেই বেরোনো চাই, না হলে পুজো জমেই না। ফ্যামিলি, ফ্রেন্ড সবার সাথে এনজয় করাটাই সব থেকে বড়। তো এখানে ফার্স্ট একটা প্যান্ডেল হপিং করলাম, দেন সেকেন্ড। প্রতিমার মুখখানা দেখেছো কতটা সুন্দর, আর কত সুন্দর প্যান্ডেলটা। প্রতিমার মুখ দিয়ে সমস্তটা করা হয়েছে, ভেতরের প্রতিমাটাও অসাধারণ। তবে একটা বিষয়, এবার সব জায়গায় যেন প্রায় একই রকমের থিম করেছে। যাই হোক না কেন, সবটা মিলিয়ে সবই ভালো। আর একটা কথা যেটা না বললে নয়, একটু তোমরা কষ্ট করে বুঝে নাও, কেননা আমি ভয়েস অ্যাড করছি, পাখা চলছে, ফ্যান, একটু কথাটা কেটে যেতে পারে। যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, ভালোবাসো, তারা একটু ভালোবেসে দেখে নিয়ে বুঝে নিও। নেক্সট চলে এসেছি, এটা একটা মন্দির করা হয়েছে, বেশ সুন্দর, বেশ ভালো। এরপরে চলে এসেছি নেক্সট, যেখানে বেশ খোলা মেলা একটা পরিবেশে সুন্দরভাবে থিম করা হয়েছে, ভালো লাগছে, খারাপ নয়, সবই ভালো। আমার সাথে সাথে তোমরাও দেখো, তোমরাও আনন্দ করো, আর আমাদের বহরমপুরে কি কি করেছে সেটাও দেখো। এখন তো শুরু হলো বহরমপুরের, নেক্সট ডেতেও তোমরা দেখতে পারবে বহরমপুরে। তারপরে যাব আমাদের বাড়ি, মানে শ্বশুর বাড়ি, জিয়াগঞ্জের বাড়ি, ওখানে গিয়ে দেখাবো জিয়াগঞ্জ, আজিমগঞ্জে কি কি হয়েছে। এখানে তো মেলা বসেছে, মানে অনেক কিছুই বসেছে, বাচ্চাদের খেলনা চড়ার থেকে শুরু করে সবটাই ভালো লাগে। মেলা ঠেলা হলে একটু ভালো লাগে, সবাই একটু ফুচকা খাবে, মোমো খাবে, এগরোল খাবে, চাউমিন খাবে, এই না হলে চলে? আগে তো মেলা মানেই ফুচকা আর পাঁপড় ভাজা, এখন না হয় অনেক ধরনের কিছুই বসে। আমার তো মেলায় গেলে একটা জিনিসই ভালো লাগে, যেটা হলো পাঁশকুড়ার চপ। লজ্জা পাই না আমি সত্যি কথা বলতে, আমার তো বেশ ভালো লাগে পাঁশকুড়ার চপ। আর কার কার ভালো লাগে অবশ্যই জানি। নেক্সট চলে যাচ্ছি আমরা খাগড়ার ওইদিকে। খাগড়ার সাইডে কি কি করেছে সেটা একটু তোমাদের দেখাই, আর সাথে সাথে আমিও দেখি। দেখো এই চেন যে লাইটগুলো, কি ভালো লাগে না দেখতে, একদম ঝাঁক ঝাঁক হয়ে, সারি সারি হয়ে, বেশ ভালো লাগে। এটা নেক্সট ডেস্টিনেশন, চলে এসেছি, ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি করেছে, কেমন ঝাঁ চকচকে, কিভাবে সেজে উঠেছে, ওটাই দেখার। এই দেখো না কতটা ভিড়। তবে আমরা বেরিয়েছিলাম 1:30টার সময়, রাত 1:30 থেকে 4টে, 4:30 অবধি ঘুরেছি, সেই জন্য তুলনামূলকভাবে ভিড়টা একটু কম, কিন্তু তবুও ভিড়। আর রাত্রিবেলায় বেরিয়ে প্যান্ডেল হপিং করার কিন্তু মজাই আলাদা, সাথে যদি প্রিয় মানুষটা থাকে। আমার প্রিয় মানুষটা আমার সাথে থাকলে আর আমার কিচ্ছু চায় না, সবতেই আমার যেন ভালো লাগে, বড্ড বেশিই ভালো লাগে। প্রতিমাটা দেখো, অসাধারণ না, সাবেকি টাইপের। এরপরে না আমরা কোথায় যাচ্ছি দেখো, গুহা দিয়ে অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে, অনেকটা উঁচুতে। তবে এই সরু গলি দিয়ে উঁচুতে উঠে কষ্টভাবে যাচ্ছি একটাই কারণে, এখানে যে প্রতিমাটা করা হয়েছে সেই প্রতিমাটা অনবদ্য, জাস্ট অসাধারণ, কোনো তুলনা হবে না, এতটা সুন্দর। তোমরা না দেখলে বুঝতে পারবে না কতটা সুন্দর। প্রত্যেকটা কারুকার্য দেখো, মুগ্ধ করে দিয়েছে আমায়। প্রতিমাটা দেখো, সবটা কিন্তু জুট দিয়ে করা হয়েছে, মানে ওই পাটের দড়ি দিয়ে সবটা করা হয়েছে। এরপরে নেক্সট চলে এসেছি, এখানেও বেশ ভালো লাগছিল ফটো তোলার জন্য, দারুণ জায়গাটা। পুরো ওপরটা একই রকম ঝাঁকঝাঁক করে করা হয়েছে, আর কালারিং কাপড়গুলো দিয়েছে বাঁশে জড়িয়ে, ওই জন্য যেন আরও ভালো লাগছে। তাই এখানে একটু ঢুকলাম, ফটো ক্লিক করলাম। নেক্সট চলে যাচ্ছি আর একটা জায়গায়, যেখানে মাঠের মধ্যে একটা থিম করা হয়েছে, সেখানে মেলাও হচ্ছে ছোটোখাটো, বেশ খোলা মেলা। কেউ যদি মনে করে আমি প্যান্ডেল হপিং করে আর এখানে এই প্যান্ডেলটাই এসে একটুখানি জিরিয়ে নিতে পারে, কেননা খোলামেলা পরিবেশে তো ভালোই লাগে, বেশ ভালো, ছিমছাম। চলো এবার নেক্সট যাই আর একটা জায়গায়, সেখানেও করেছে বেশ আলাদা কিছু, ভেতরে চলো তারপর দেখাচ্ছি। এইখানে
ঢুকতেই দেখো ধামাকানা দুটো হ্যান্ড দিয়ে না একটা হ্যান্ড দিয়ে মানুষের মুখ করা হয়েছে, যেটা দুই ভাগে ভাগ করা হয়েছে। মাছে ভাতে বাঙালি, ভাবা যায় বাঙালি মানে সব কিছু, বাঙালিরা সব পারে। আমরা বাঙালিরা এমন কোনো জিনিস নেই যে যেটা পারি না, যেটা করি না। চেষ্টা থাকলে সবই হয়, সব কিছুই করা যায়। আহা, হাতিটা দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেছে। এত সুন্দর কারুকার্য না, ভীষণ ভালো লাগছে। সাথে হর্স মানে ঘোড়াগুলো রয়েছে হোয়াইট কালারের, সবটাই যেন কারুকার্যগুলো বেশ ভালো। দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে হাতিগুলো নিজেদের মতন করে সময় কাটাচ্ছে, নিজেদের মতন করে আছে। ঘোড়াগুলো নিজেদের মতন করে স্তব্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এরপরে আমরা ভেতরে যাব, প্রতিমাটা দেখব। প্রতিমার আশেপাশে কি করা হয়েছে কারুকার্য সেটা দেখব, সাথে সমস্তটাই তোমাদের সাথে তুলে ধরবো। তবে যেটুকু পেরেছি সেটুকু নিয়েছি, কষ্ট করে দেখে নাও, বুঝে নাও। আলোটারও একটু সমস্যা হতে পারে, কেননা সব জায়গায় আলো তো সমান নয় না, তাই একটু অ্যাডজাস্ট তোমরা করে নাও। ভেতরে এসে তো বেশ ভালোই লাগলো। এরপরে নেক্সট ডেস্টিনেশনে যাব, তার আগে একটু দেখো কি ভালো লাগছে কালারটা বলে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে যেতে যেতে দেখছি মণ্ডপের পুজোগুলো, প্রতিমাগুলো যেন মন কেড়ে নেয়, ভালো লাগে খুব। তারপরে চলে এসেছি আর একটা জায়গায়, এখানেও এসে হোয়াইট কালারের থিমের ওপর মন্দির করা হয়েছে। কি ভালো না, ভীষণ ভালো লাগছে। হোয়াইট কালার একটা আলাদাই সৌন্দর্য আনে, মন টানে, মন কাড়ে, সবটাই বলতে পারো। এই যে ভেতরে আসলাম, এসে দেখলাম প্রতিমা। আর ছোটবেলায় আমার মনে একটাই প্রশ্ন থাকতো, মা দুর্গা, লক্ষ্মী, গণেশ সবার মুখটা এক কালারের, সরস্বতী ঠাকুরের মুখটা সাদা কেন? এই প্রশ্নটা থাকতো। আর সাথে গণপতি, গণেশজির মুখটাও সাদা। এদের দুজনের মুখটা সাদা, বাকি সবার মুখের কালারটা এক। বাট সরস্বতীর দিকে বেশি চোখ যেত, একটু আলাদা বলে। এখন সেই উত্তরটা পেয়ে গেছি, সেই জন্য মনে পড়ে যায় ছোটবেলাটা, যে আমরা বড্ড বোকা ছিলাম। মানে এই বোকাপনাটাই কিন্তু সবাই মানে এনজয় করতো, এখনকার জেনারেশনে যেটা করে না। সবাই এখন পেট থেকে বেরিয়ে চালাচ্ছে। তো নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। এখানে এসেও বেশ ভালো লাগলো না? কি সুন্দর ছোট করে কেটে এক একটা করা হয়েছে, সাথে প্রতিমাটা অসাধারণ। চল এবারে আর একটা জায়গায় এসেছি, যেখানে পুরোটাই ফটো দিয়ে ফ্রেম করা হয়েছে, ফটো ফ্রেম দিয়ে সাজানো হয়েছে। ঢুকেই একটা আর্টিফিশিয়াল মনে হচ্ছিল, ঠিকই মানে ওই স্টুডিও ফিল আসছিল। আর্টিফিশিয়াল ঠিক নয়, স্টুডিও ফিল আসছিল, ভালো লাগছিল। সবটাই সবার মতন সুন্দর, প্রত্যেকেই সবার বেস্ট দেওয়ার চেষ্টা করে, তাই আমার কাছে সবটাই ভালো। এরপরে ব্রিজের ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি, নিচে রয়েছে গঙ্গা। রাধারঘাটে বাপুজি ক্লাবে যেটা করেছে সেটা দেখার জন্য। আর আজকে এটা দেখে আমরা তারপরে মনে হয় আর কিছু দেখা হবে কিনা জানি না, বাড়ি ফিরে যেতে হবে, অনেক লেট হয়ে গেছে। এখানেও করেছে বেশ ভালোই, মেলা তো এখানে বসেই, মাঠটা কিন্তু অনেকটাই বড়। তো এরপরে ভাবলাম বাড়ি চলে যাব, কিন্তু আর গেলাম না, এটা দেখেই চলে যাই, কেননা এটা যেহেতু আমার বাড়ির কাছেই, সেজন্য ভাবলাম এটা কেন হাতছাড়া হয়, আজকে এটা দেখেই তারপরে ঢুকবো। নেক্সট দিন বেরিয়ে বাকি যেগুলো দেখা হলো না সেগুলো কমপ্লিট করব। আর ছোট বাচ্চা রেখে এসেছি, বুঝতেই পারছো। এখানে করেছে লোটাস টেম্পল, যেটা বহরমপুরে এখন ট্রেন্ডিং চলছে। আমারও বেশ ভালোই লেগেছে। দূর থেকে দেখতে বেশি যেন সুন্দর, কাছের থেকে দূর থেকে দেখতেই মুগ্ধ হয়ে যাচ্ছে মন। আর এইটা উদ্বোধন করতে এসেছিল শুভশ্রী গাঙ্গুলি। আর শুভশ্রী গাঙ্গুলি আমার অলওয়েজ ফেভারিট, খুব ভালো লাগে, খুব আমি ইন্সপায়ার হই। আর তার সাথে সাথে ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।